আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার এই লিখিত অঙ্কগুলো তুলে ধরছি। প্রথমে তোমরা লক্ষ্য করছো ৩ নম্বর, ৪টিতে একালি হয়, ৫টিতে ৫ হালিতে কতগুলো হবে? ৪টিতে একালি আর ৫ হালিতে কতগুলো হবে? যেহেতু লিখিত অঙ্ক তাই লিখিতভাবেই উত্তর আমরা দেব। তো এট ফার্স্ট বলে দিচ্ছি, এই ভিডিওর ডিসক্রিপশানে আগের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো লিখতে পারো। ভিডিও শেষে পরের ক্লাস দেখাবে। তাহলে এক নম্বর না, এটা ৩ নং। এটা হচ্ছে যে ৩ নং সমাধান। ৩ নং সমাধান ৩ নং সমাধান। এক হালি ৪টিতে এক হালি হয়, হ্যাঁ এইভাবে উল্টো করে লিখতে হবে। এক হালি সমান ৪টি, অতএব ৫ হালি সমান ৪ গুণ ৫টি সমান ২০টি। সুতরাং ৫ হালিতে ২০টি হয়। এই পরবর্তীতে ৩ নং সমাধান, ৪ নম্বর। ৪ নং সমাধান। ৪ নম্বর ফলো করছো যে যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? এক গুচ্ছে, এই এক গুচ্ছেটা আমি সংখ্যা দিয়ে লিখলাম। এক গুচ্ছে ফুল থাকে ৬টি, অতএব ৮ গুচ্ছে ফুল থাকে ৬ গুণ ৮টি সমান ৪৮টি। ওকে, তারপর লিখে দিবে সুতরাং ৮ গুচ্ছে ফুল থাকবে ৪৮টি। ওকে, এবারে ৫ নং সমাধান। ৫ নং সমাধান বলছি, তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? অ্যাট ফার্স্ট লিখে নিতে হবে যে এক সপ্তাহ সমান ৭ দিন, কেননা সেখানে দিনের হিসাব রয়েছে। তাসকিয়া প্রতিদিন মানে একদিন। এখন লিখতে পারি আমরা এইভাবে যে এক দিনে বই পড়ে ৪ ঘন্টা, অতএব ৭ দিনে বই পড়ে। এই যে এক সপ্তাহ মানে ৭ দিন, হ্যাঁ, তাই ৭ দিনে বই পড়ে ৪ ঘন্টা তো লিখেই নিয়েছি। ৪ গুণ ৭ ঘন্টা, ৪ ৭ ২৮ ঘন্টা। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব ৬ নম্বরটা। ৬ নম্বর লক্ষ্য করছে যে এক দিস্তা কাগজে
24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? এক দিস্তা কাগজে 24, 12 দিস্তায় কত? অবশ্যই বেশি গুণ। তাহলে 6 নং সমাধান, এক দিস্তা কাগজে 24টা, অতএব 12 দিস্তা কাগজে 24 গুণ 12টা। এখন কতটা হবে এখানে লিখে এইখানেই গুণগুলো দেখিয়ে দিবে। এখানে 24 গুণ 12 এইভাবে লিখে এখানে দেখিয়ে দিবে। কিভাবে? প্রথমে মনে করবে যে এক নাই, শুধু 2 দ্বারা করে যাবে। 2 দ্বারা 4 দুগুণ 8, 2 দুগুণ 4। যেহেতু এক ঘর দিয়ে গুণ করা শেষ, তাই এক ঘর শূন্য দিয়ে কাটা দিবে। এবারে এই এক, এই 2 বাদ দিয়ে এই এক ধরো, 4 একে 4, 4 দ্বারা এটাকে এটা এক দ্বারা এই দুটাকে 2 একে 2, 4 8 2, অর্থাৎ 2 8 8। অতএব কতটা কাগজ থাকবে? অতএব 12 দিস্তায় কাগজ যে 24টা থাকে। ওকে, 12 দিস্তা কাগজে 24টা থাকে। আচ্ছা, এবারে 7 নং। 7 নং কি বলছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে। এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? একটি বইয়ে পৃষ্ঠা আছে, একটি বই পৃষ্ঠা আছে 130টি। 130টি। অতএব কয়টি বই? 28টি বই। 28টি বইয়ে পৃষ্ঠা আছে 130 গুণ 28 সমান, দেখি কত হয়। এখানে লেখার পরে এই অঙ্কের নিচেই এই গুণটা করবে, 130 নিচে 28। 8 দিয়ে যদি শূন্যকে গুণ করো 0, 8 দিয়ে যদি আবার 3কে গুণ করো, 3 8 24 4, 3 8 24 4, এই যে দেখো, এই যে 4, 8 1 8, 8 2 10। এবারে 8 দিয়ে মানে এক ঘর দিয়ে গুণ করা শেষ, তাই এক ঘর শূন্য দেব। এরপর 2 দ্বারা গুণ করে যাব এই সবটাকে, 2 শূন্য 0, 3 দুগুণ 6, 3 একে 2 একে 2। ঠিক আছে, এবার কি করব? যোগ করব। 0 4 6 3, তার মানে 3 6 4 0টি। অতএব লিখবে নিচে যে 28টি বইয়ে 28টি বইয়ে আছে 3 6 4 0 পৃষ্ঠা। ব্যাস হয়ে গেল। এবারে 8 নম্বরটা। 8 নম্বর কি বলছে? 8 নম্বরটাই করলাম।
ওহো, মিস্টেক হয়ে গেছে না, 8 নম্বরটাই করলাম, এটা 7 নম্বর আসলে। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, লেখা আছে যে 100 পয়সা 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হয়। 100 পয়সায় 1 টাকা, আমরা তো জানি যে 1 টাকা সমান 100 পয়সা, 10 টাকায় কত পয়সা। তো লিখলাম 1 টাকা সমান 100 পয়সা, অতএব 10 টাকা সমান 100 গুণ 10 সমান, এই 100-র সাথে একটা শূন্য লাগিয়ে দিলে হয়ে যাবে এত পয়সা। সুতরাং 10 টাকায় এই যে এত পয়সা মানে 1000 পয়সা হয়, 1000 পয়সা হয়। ওকে, আচ্ছা, এবারে 3, 4, 5, 6, 7, 8 নম্বর গেল। এবারে 9 এবং 10 নম্বরটা করে দেব। 9 নম্বর লক্ষ্য করছো যে মেলের টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলের কাছে 225 টাকা থাকে, মিলের টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, তার মানে মুন্নির কাছে 14 গুণ বেশি আছে। মুন্নির কাছে 14 গুণ টাকা বেশি আছে, মিলের যা আছে তার চেয়েও 14 গুণ বেশি মুন্নির। তাহলে মিলের টাকাটা দেওয়া আছে, তাই না? তো মিলের আছে কত, 225 টাকা। এখানে একটু লিখে দিবে, যেহেতু মিলের চেয়ে মুন্নির 14 গুণ টাকা বেশি আছে, তাই বা সুতরাং মুন্নির আছে, এই যে 225 গুণ 14 টাকা কত হচ্ছে আমরা গুণ করে এখানে দেখব। এখানে 225 আর 14, প্রথমে আমরা 4 দ্বারা গুণ করে যাব এই তিনটাকেই। 4 5 20, শূন্য হাতে 2, 4 2 8, 2 10 শূন্য হাতে 1, 4 2 8 আর 1 9। যেহেতু 4 দ্বারা গুণ করা শেষ তাই 1 ঘর কাটা দেব, 1 ঘর গুণ করা শেষ তাই 1 ঘর কাটা দেব শূন্য দ্বারা। এবারে এই 1 দ্বারা সবটাকে ভাগ করে যাও, 5 1 কে 5, 2 1 কে 2, 2 1 কে 2, শূন্য 5 9 দিয়ে 11-র 1 হাতে 1 এখানে যোগ করলাম 3, তার মানে 3 1 5 0 টাকা। অতএব উত্তর চেয়েছে মুন্নির, অতএব মুন্নির আছে 3 1 5 0 টাকা। ওকে, আচ্ছা, এবারে লাস্ট 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক শেষ প্রান্তে এসে বলে দিচ্ছি, শেষটা করার আগে, যে ডিসক্রিপশানে প্রথম যে লিঙ্কগুলো দেওয়া আছে এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কে প্রবেশ করে কিছু কেনাকাটা করলে ছাড় পাবে, তবে অতিরিক্ত কোনো খরচ হবে না, বরং
লাভবানই হবে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে। একটি ইলিশ মাছের দাম 350 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? একটি ইলিশ মাছের দাম 350। তো একটা আমি সংখ্যায় লিখব, একটি ইলিশ মাছের দাম 350 টাকা। অতএব 20টি ইলিশ মাছের দাম 350 গুণ 20। এখন এখানে লিখে 350 20। আচ্ছা, এখানে একটা শর্ট টেকনিক রয়েছে, সেটা কি, কখনো যদি দেখো যে শূন্য দ্বারা গুণ করতে হবে, তো ওই শূন্য দ্বারা গুণ না করে শূন্যটা এখানে বসিয়ে দেবে, তারপরে সংখ্যা দ্বারা গুণ করে যাবে। 2 দ্বারা শূন্য গুণ করলে শূন্য, 2 দ্বারা 5কে গুণ করলে 10-এর শূন্য, 3 দুগুণে 6 আর 1-এ 7, 7,000 টাকা। অতএব কয়টি ইলিশ মাছের দাম? 20টি। অতএব 20টি ইলিশ মাছের দাম 7,000 টাকা। ওকে, এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থেকো, তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।